লোহাগড়া উপজেলায় এক স্কুল ছাত্রী খালেদা জিয়া সেজে স্কুলের প্রতিযোগিতায় অংশ নেওয়ায় মাশুল দিতে হয়েছে তার পরিবারকে। স্থানীয় একটি বিদ্যালয়ের অনুষ্ঠানে পঞ্চম শ্রেণীর শিক্ষার্থী আন্নুর জাহান তাহা সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার চরিত্রে যেমন খুশি তেমন সাজো পর্বে অংশ নেন। তবে এই সাজের কারণে তার পরিবারের জীবনে নেমে আসে বিপদ। স্কুল ছাত্রী তাহার বাবাকে পৌরসভার চাকরি থেকে সাময়িক বরখাস্ত করা হয়। স্কুলের প্রধান শিক্ষককেও শোকজ করা হয়। এই ঘটনায় স্থানীয় প্রশাসন এবং আওয়ামী লীগ নেতাদের চাপ সৃষ্টি হয় তাহার পরিবারের উপর। পরিস্থিতি এমন দাঁড়ায় যে পরিবারটিকে জীবনের নিরাপত্তার জন্য তাদের নিজ বসতবাড়ি ছেড়ে অন্যত্র গিয়ে থাকতে হয়। এমনকি পরিবারটি সামাজিকভাবে হয়রানির শিকারও হয়। 2023 সালের 26শে মার্চে আমি খালেদা জিয়া সেজেছিলাম। এই অপরাধে আমার বাবাকে সাসপেন্ড করা হয়। এই অপরাধে আমার স্কুলকেও শোকেজ করা হয়। খালেদা জিয়াকে আমার ভালো লাগে বিধায় আমি এটি সেজেছিলাম। এই ডিসপ্লেতে আমি এই খালেদা জিয়ার রোল পেয়েছি, তাই দ্রুত আমি সঙ্গে সঙ্গে খালেদা জিয়া সেজেছি। কোয়ালিটি সম্পন্ন আন্তর্জাতিক মানের স্টিল বার CSRM কমিটেড ফর বেটার স্টিল। 2023 সালে 26শে মার্চ মহান স্বাধীনতা দিবসে আমার মেয়ে খালেদা জিয়ার সাথে স্কুলের একটা রোল থাকে বেগম খালেদা জিয়ার, সেইটা আমার মেয়ের উপরে পড়ে। বিদ্যালয়ের প্রধান শিক্ষক জানিয়েছেন এই ঘটনা নিয়ে বিতর্ক সৃষ্টি হয়েছিল এবং প্রশাসনের পক্ষ থেকে তাকে শোকজ করা হয়েছিল। তবে সন্তোষজনক জবাব দেওয়ায় পরিস্থিতি স্বাভাবিক হয়ে আসে। 26 মার্চ মহান স্বাধীনতা দিবস উপলক্ষে আমার প্রতিষ্ঠান থেকে বেগম নারী জাগরণের প্রতি একটা থিম তুলে ধরা হয়। এই থিমে ছিল বেগম রোকেয়ার চরিত্র থেকে শুরু করে যুগে যুগে নারীদের অবদান তুলে ধরা হয়। এর ভিতরে প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার চরিত্র সাজার কারণে আমার স্কুলেরকে তৎকালীন ভাইস চেয়ারম্যান কামাল ভুঁইয়া আমার শিক্ষককে হুমকি দেয় এবং এরপরে প্রশাসনিক কায়দায় আমার স্কুলকে শোকেজ করা হয়। আন্নুর জাহান তাহার মা হালিমা আক্তার জানিয়েছেন, মেয়ের খালেদা জিয়া সাজার কারণে তাদের পরিবারকে বিভিন্নভাবে হয়রানির শিকার হতে হয়েছে। তিনি দাবি করেছেন, স্বাধীন দেশে যেন কোনো শিশুকে মানসিক ট্রমার শিকার হতে না হয়। 2023 সাল 26শে মার্চের ঘটনা। আমার মেয়ে স্কুলে একটা প্রোগ্রামে নারী জাগরণ নাটকটার থিমটা ছিল নারী জাগরণ। সেখানে অনেক ধরনের আমাদের বাংলাদেশ যে নারীরা ভূমিকা রাখছে সেরকম সব ভূমিকার নারীর থেকে আমার মেয়েকেও একটা থিম দেওয়া হয়। এরকম কেউ ছিল না, তা আমার মেয়েকে তারা বলার পরে আমি ভাবলাম যে না, আমার মেয়েকে এটা সাজানো যায় এবং আমি তাকে এই জন্য আমার ভালো লাগার থেকে সাজানোর পর থেকে ওই মাঠ থেকে আমাদের উপরে একটা ভয়ঙ্কর যে হুট করে ঝড়ো বাতাস যেরকম সেরকম হয়, যে আমরা বুঝতে হবে না যেরকম কিছু একটা হবে। হওয়ার পর তখন আমাদের তো সাথে যে আওয়ামী লীগের যে নেতা ছিল ওই অনুষ্ঠানে, সে তখনই হুমকি ধুমকি দেওয়া শুরু করে। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশে জেলা বিএনপির নেতাকর্মীরা এই পরিবারের পাশে দাঁড়িয়েছেন এবং তাদের সহায়তা করার প্রতিশ্রুতি দিয়েছেন। বেগম খালেদা জিয়া তখন কারাগারে অন্তরীণ। সে অবস্থায় জাতির সামনে যে বিবেকের চরিত্রে অভিনয় করে বাংলাদেশের মানুষকে আকৃষ্ট করেছিল, সেই কারণে আমরা নড়াইল জেলা বিএনপি তার পাশে ছিলাম। বর্তমান লোহাগড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ জহুরুল ইসলাম উল্লেখ করেছেন, তৎকালীন রাজনৈতিক পরিস্থিতির কারণে প্রতিষ্ঠানকে শোকজ করা হয়েছিল। তবে সন্তোষজনক জবাব পাওয়ার পর এখন সবকিছু স্বাভাবিকভাবে চলছে। 26শে মার্চ উপলক্ষে যে অনুষ্ঠান ছিল সেখানে আসলে অন্যান্য বাংলাদেশের যে নারী জাগরণের যারা অগ্রদূত, তো তাদের ঘিরে একটি ডিসপ্লে অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছিল। সেই ডিসপ্লের একটি চরিত্রে আমাদের তৎকালীন মাননীয় প্রধানমন্ত্রী খালেদা জিয়ার ব্যাপারে একটি ডিসপ্লেও ছিল, কিন্তু তৎকালীন সময় আসলে হয়তোবা রাজনৈতিক প্রেক্ষাপট বিবেচনায় সেই সময় প্রতিষ্ঠানটিকে শোকজ করা হয়েছিল। এই ঘটনার পর অনেকেই আশা করছেন দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তি দেওয়া হবে এবং ভুক্তভোগী পরিবারটি তাদের সচ্ছল ও স্বাভাবিক জীবন ফিরে পাবে। নিউজ ডেস্ক, RTV।